তিশানানি তো গতকালকে একটা ভিডিও আপলোড করলো। গত 7টা দিন 6টা দিন 7টা দিন সে কোনো ভিডিও আপলোড করে নাই, কিন্তু গত দিন রাত্রে এসে সে একটা ভিডিও আপলোড করেছে। আমি বুঝি না ক্যামেরার সামনে এসে নাক মুখ খোঁটরায় কেন, মানে ক্যামেরাটাকে মনে করে সে হচ্ছে তার মানে আয়না বা মিরর, হ্যাঁ, ফেস দেখাচ্ছে। তো ক্যামেরা অন করে সে মুখ চোখ দেখতেছে, নাক মুখ কুটরাই, তার চেহারা কেমন হয়ে আছে সেটা দেখতেছে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল মেহজাবিন লাইফস্টাইলে। তো অনেক বাতাস, আজকে অনেক রোদ ছিল, মানে রোদটা মনে হচ্ছে মেঘলা হচ্ছে, আবার রোদ আসতেছে, আবার মেঘলা হচ্ছে, বাট আজকে প্রচুর বাতাস বাইরে, খুব ভালো লাগছে। তো যাই হোক ভিউয়ার্স, নতুন ব্লগ শুরু করলাম। দেখেন গাছগুলো বারান্দা থেকে। তো আজকে আমি ভিডিওতে তিশানানির বিষয়টা একটুখানি ক্লিয়ার করবো। তিশানানি গত 7টা দিন কেন ভিডিও আপলোড করে নাই, তারপরে কালকে ভিডিও আপলোড করে, এই যে দেখেন আমার ফুলগুলা, কালকে ভিডিও আপলোড করে সে ক্যামেরা অন করে মানে চেহারা দেখতেছে, মনে হচ্ছে যে সে হচ্ছে আয়না দেখতেছে, এরকম একটা বিষয়। তো যাই হোক, আমি আজকে আপনাদেরকে ভিডিওতে শেয়ার করব হচ্ছে যে তিশানানি গত 7টা দিন কেন ভিডিও আপলোড করে নাই, আর হচ্ছে তানজিলার এই যে ক্যামেরা অন করে ব্যায়াম করা, ঠিক আছে, তানজিলার ক্যামেরা অন করে ব্যায়াম করার বিষয়টা একটুখানি আপনাদের সাথে ক্লিয়ার করব। এই দেখেন চাটা খেয়ে এখানে রাখা হয়েছে, দেখেন এগুলো সব ধুতে হবে, ওয়াশ করতে হবে। তো কাজ করব আর আপনাদের সাথে একটুখানি বকবক করব। হ্যাঁ, গতকালকে আমি লাইভে এসেছিলাম, তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। গতকালকে রাত্রে লাইভে এসেছিলাম। আমি এখন থেকে ঠিক করেছি রাত্রে 20 মিনিট বা 30 মিনিটের জন্য আপনাদের সাথে একটুখানি লাইভ করব, ঠিক আছে, একটুখানি লাইভ করব। তো ইউটিউব থেকে ফার্স্ট টাইম লাইভে এসেছিলাম, আর সব কিছু মিলিয়ে ভালোই লেগেছে। অনেকেই ছিল আমার লাইভে, এই যে অলরেডি প্রথমে হচ্ছে যখন লাইভে এসেছিলাম তখনও বুঝতে পারতেছিলাম না যে কমেন্ট শো করতেছে না কেন, তো কেটে দিয়ে পরে আবার হচ্ছে লাইভে আসি। তো যাই হোক, সবাই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আর এখন আমি আপনাদের সাথে একটুখানি কথা বলবো, তো কথাগুলো অবশ্যই শুনবেন। সেক্ষেত্রে তিশানানি গতকালকে ভিডিও আপলোড করেছে এবং তার টাইটেল এবং থাম্বনেল দিয়েছে যে সংসার এভাবে হয় না। অ্যাকচুয়ালি সে কী যে বোঝাতে চেয়েছে সে নিজেই জানে না। হ্যাঁ, সে 7টা দিন ভিডিও আপলোড করে না, 7টা দিন ভিডিও আপলোড না করে হঠাৎ করে কালকে ভিডিও আপলোড করে সে বলতেছে যে সংসার এভাবে হয় না, সবাই দোয়া করবেন। মানে তার টাইটেল এবং থাম্বনেলটা আকর্ষণ করার জন্য, যেহেতু বুঝতেই পারতেছেন যে এতদিন ভিডিও আপলোড করে নাই, হঠাৎ করে আবার ভিডিও আপলোড করতেছে। তো সেই ক্ষেত্রে এই যে এইটা হচ্ছে আমার স্ট্যান্ড, হ্যাঁ, ফোন স্ট্যান্ড। তো ফোনে এটা রেখে আমি করি। আর তাছাড়া ট্রাইপড আছে বড়, আমার অনেকগুলো ট্রাইপড, রিং লাইট অনেকগুলোই আছে। তো যাই হোক, যে কথাটা বলতেছিলাম, সেই টাইটেল এবং থাম্বনেলটা একটুখানি আকর্ষণীয় দিয়েছে, না হলে তো আপনারা আসলে দেখবেন না। সংসারে ঝাইঝামেলা এরকম পোস্ট না করলে তো আপনারা আসলে তাকে ভিউ দিবেন না, তাই না? তো এই কারণে 7টা দিন সে একটু রিল্যাক্সে ছিল, কারণ সাথী নাই, সাথী এবং তার ভাই গিয়েছে বাড়িতে। তো সাথী যেহেতু নাই, তার কাজ কামে একটু সমস্যা হচ্ছে, ভিডিও ধরাতে একটু সমস্যা হয়েছে, তেমন কোনো টপিক পাই নাই। তো সে শুধু বাপ্পিকে সময় দিয়েছে, খাওয়া দাওয়া করেছে আর ঘুমিয়েছে। তো সব কিছু মিলে গত 7টা দিন সে একটু রিল্যাক্সে ছিল, কিন্তু 7 দিন পরে হঠাৎ করে ভিডিও আপলোড করবে, একটু ধামাকা দেবে না, তা কি হয় বলেন? তো ধামাকা দেওয়ার জন্য সে হচ্ছে তার টাইটেলে লিখেছে এভাবে সংসার হয় না, সবাই দোয়া করবেন। যেন সবাই মনে করে যে তিশার সংসারে ঝামেলা শুরু হয়ে গেছে, তিশা নানি হয়তো বিপদে পড়েছে, তিশা নানি হয়তো গর্তে পড়ে আছে, বাপ্পি তিশাকে হয়তো মেরেছে, তাদের সংসারে অশান্তি, চলো যাই ঝাঁপে তার ভিডিওগুলো দেখে আসি। তো এরকম একটা কিছু সে ফিল করানোর জন্যই এইরকম হচ্ছে টাইটেল থাম্বনেল দিয়েছে। আর ওইদিকে হচ্ছে তিশানানির মেয়ে তানজিলা, হ্যাঁ, তানজিলা, বুড়ি তানজিলা বা তানু মণ্ডল, যেটা বলেন না কেন, সে হচ্ছে ক্যামেরা অন করে, সাকিব বেডে শুয়ে আছে আর সে পাশেই ক্যামেরা অন করে খুব ব্যায়াম করতেছে। এদিকে তার ঝোল্লা পায়জামা আর হচ্ছে ঝোল্লা একটা টি শার্ট পরেছে, যেটাতে তার মানে আর কি বলবো, আপার লোয়ার বোঝা যাচ্ছে। সব কিছু মিলিয়ে আমি বলবো যে ক্যামেরার সামনে আসলে একটুখানি যেন তারা তাদের মানে ড্রেস আপটা অন্তত একটুখানি ঠিক করে। তো তার সালোয়ার নিচ দিকটা ছিল একদম ঝোল্লা, থাকে না কিছু। তো যাই হোক, সে একদিন পরে হিজাব, একদিন মাথায় কাপড়, একদিন বোরখা, একদিন এক সাইড দিয়ে ওড়না, ওড়নার সাইড দিয়ে সব কিছু বের হয়ে থাকে, ওড়নাটা গলার উপর উঠায় রাখে, ক্যামেরার সামনে আসে উল্টাপাল্টা অবস্থায়। তো এরা আসলে
পর্দা করে যে মানে ইসলামী মন মাইন্ডের জন্য তা না। যখন দেখে যে ড্রেস আপ শর্ট পরে গিয়েছে, জামা কাপড় কিনতে পারতেছে না, এদিক ওদিকে যাইতে হলে রেডি হইতে গেলে সময় লাগবে, সেক্ষেত্রে ঠাস করে তারা বোরখাটা পরে নেয়, বোরখা পরে দৌড় দেয়, এরকম একটা বিষয় আর কি। তো সে যে পর্দা করার জন্য বোরখা পরে এমন কিন্তু কিছু না ভিউয়ার্স, ঠিক আছে, এমন কিন্তু কিছু না। তারা মনে করে যে আমরা হচ্ছে রেডি হয়েছি কিন্তু সময় নাই, সেক্ষেত্রে ঠুস করে দেখা যাচ্ছে যে বোরখাটা পরে চলে যায়। তো এই হলো তার অবস্থা। এই যে দেখেন এখানে আমার একটা রিং লাইট আছে। আজকে বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, কড়া রোদ, হ্যাঁ কড়া রোদ। তো সে মানে মনে করে যে পর্দার জন্য আসলে বোরখা পরা হিজাব পরা তা কিন্তু না, পর্দার জন্য কিন্তু পরে না। সে পরে হচ্ছে যখন তার ড্রেস আপ শর্ট পরে যায়, যখন দেখে যে তার জামা কাপড় কিনতে পারতেছে না বা একটা জায়গায় যাবে সময় নেই, রেডি হতে মানে বিরক্ত লাগতেছে, তখন দেখা যায় যে ওই ঠুস করে একটা বোরখার একটা হিজাব পরে দৌড় মারে। তো এই হলো তাদের অবস্থা। তো কালকে ক্যামেরার সামনে এসে যখন হচ্ছে সে লাফালাফি করতেছিল বা ক্যামেরার সামনে যখন সে ব্যায়াম করতেছিল তখন খুব বেশি মানে বিরক্ত লাগতেছিল। তো এরা কিছু কিছু জিনিস বা কিছু কিছু টপিক দেখায় এরকম যেন রোস্টাররা রোস্টিং করার সুযোগ পায় বা টাইটেল থাম্বেলগুলো। সেও মানে তানু মণ্ডলও কিন্তু গতকালকে তার মায়ের মতোই নাটক করা শুরু করেছে। সেও লিখেছে যে একতরফা সংসার হয় না, জোর করে সংসার করা যায় না। মানে তানু মণ্ডলও কিন্তু এইরকম টাইপেরই টাইটেল দিয়েছে যে জোর করে সংসার হয় না, ঠিক আছে, জোর জবস্তি করে সংসার হয় না। তারপরে হচ্ছে তিশা নানিও দিয়েছে যে সংসার এভাবে হয় না, আল্লাহ ভরসা, দোয়া করবেন। তো এরা আসলে প্রত্যেকটা মানুষ হচ্ছে নাটকবাজ, কি আর বলবো। তো সব কিছু মিলিয়ে আমি আপনাদের সাথে একটুখানি গল্প করার জন্য আসলাম। আমি বললাম তো যে আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভালো মন্দ সব কিছু মিলিয়েই। আর এখন যে ভিডিওটা মানে করতেছি সে ভিডিওটার কথাবার্তা শুনে অবশ্য কমেন্ট করে জানাবেন যে আমি আসলে ঠিক বলছি নাকি ভুল বলছি। তো যাই হোক, আমি না ক্যামেরা অন করে আপনাদের সাথে হাঁটতে হাঁটতে প্রত্যেকটা ঘরে যেয়ে কথা বলতেছি, আমি আমার সংসারটাও দেখিয়ে দিলাম, সব কিছু গোছগাছ করে এখন হচ্ছে আমি আপনাদের সাথে ভিডিও বানাতে বসলাম। কিন্তু সকালবেলা দেখেন এই যে চায়ের কাপ টাপ এগুলো ধোয়া হয়নি, এগুলো আমি এখন ওয়াশ করে ফেলবো। তো সকালবেলায় ভিডিওটা করতেছি এই কারণে। আর আমার বাড়িঘর একদম সব কিছু পরিষ্কার করে নিই আমি সকালবেলায় ঘুম থেকে উঠেই। বেড টেড যখন পরিষ্কার করি না, বেড টেড যখন গুছাই তখন সব কিছু একবারে আমি করে ফেলি। হ্যাঁ এই যে দেখেন সব কিছু আমি একবারে গোছগাছ করে ফেলি, যদিও লাইট টাইট বন্ধ। আর যেহেতু ঘরটর সব কিছু ওয়াশ করে ফেলেছি, মোছা দিয়ে নিয়েছি, এই কারণে আমি হচ্ছে জানালা দরজাগুলো বন্ধ রেখেছি, কারণ এত ধুলা আসে ভিউয়ার্স বলার মতো না। তো আমি রুম যখন পরিষ্কার করে ফেলি তখন সব কিছু গোছগাছ করে আমি জানালা টানালা লাগিয়ে দিই, কারণ বাইরে প্রচণ্ড বাতাস এবং বাতাসের সাথে না অনেক ধুলাবালি আসে। তো যার কারণে আমি হচ্ছে সব কিছু লাগিয়ে দিয়েছি। তো আমি আপনাদের সাথে একটুখানি কথা বলি। তো তানু মণ্ডল কালকের যে ব্যায়ামগুলো করলো তো দেখানোর জন্য যে তার শরীরের ওয়েট ছিল অনেক বেশি, যখন সে প্রেগনেন্ট অবস্থায় ছিল তখন তার হচ্ছে 60-62 কেজি ছিল, তারপরে এখন একটু কমেছে এবং ব্যায়াম করতেছে, ব্যায়াম করে আরও কমিয়ে ফেলবে। সেটা খুবই ভালো, একটা মেয়ের জন্য কিন্তু এরকম শারীরিক ব্যায়ামগুলো খুব দরকার বাসাতেই, ঠিক আছে, এরকম হয়তো সবাই করে, কিন্তু ক্যামেরার সামনে কিছু কিছু জিনিস না করাই ভালো। এই যে হাতি, সাবিনা হাতি কয়েকটা দিন শুধুমাত্র জিমে গেল দেখানোর জন্য, জিমে যে অবস্থা করলো লাফালাফি ঝাপাঝাপি করে, আমি তো শুধু ভয় পাইতাম যে সাবিনা হাতি কখন যে পড়ে। তারপরে যে মিমভুত্তুরি ঢাকায় এসে বাবুকাল্লাকে দিয়ে ব্যাগ ট্যাগ কিনে, জিমের জুতা টুতা কিনে, জিমের প্যান্ট শার্ট গেঞ্জি টেঞ্জি কিনে কয়েকদিন খুব যাতায়াত করলো, তারপরে শেষ। তারপরে বাবু কাল্লারে বিয়ে করে এমন ফুটবলের মতো ফুললো যে তার শরীরের ওয়েট কমানো সম্ভব না। তো তানু মণ্ডলও শুরু করছে এরকম দেখাচ্ছে, কয়েকদিন বাড়িতে দেখাবে, তারপরে বলবে সিনের পাপ্পা আমাকে না জিমে ভর্তি করে দাও, সিনের পাপ্পা আমি জিমে যেতে চাই, বাড়িতে কি হয় বলো 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 সিনের পাপ্পা। এই যে দেখবেন রিসেন্টলি কিন্তু সে যাবে, মানে জিমে যাওয়ার জন্য লাফালাফি শুরু করবে। তো এটা হচ্ছে আগে থেকে শুরু করেছে ভিডিওর মাধ্যমেই, ভিডিওতে দেখাচ্ছে, তার যেন হচ্ছে পরবর্তীতে সিনের পাপ্পাকে বলতে পারে যে বাড়িতে তো হচ্ছে না, বলো আমার একটা যদি মানে হচ্ছে জিমে যাই সেক্ষেত্রে একটা চাপ কাজ করবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি করতে পারবো, আমার একটা মাথাতে চাপ কাজ করবে যে না এটা আমাকে করতে হবে। তো সে যে জিমগুলো করতেছিল গেঞ্জি এবং পায়জামার অবস্থা যে খারাপ, তো তারপরে পরবর্তীতে দেখলাম যে সে হচ্ছে রান্নাঘরে কিছু কাজ করছে। আচ্ছা তিশা নানি কি এই হচ্ছে তানু মণ্ডলকে কোনো কাজ শিখায় নাই? ভিউয়ার্স আপনারা একটু বলবেন তো। কলমি শাক কাটতেছে, কলমি শাকগুলোকে পরিষ্কার করেছে, মানে একটা একটা করে পাতা ডাল ধরে ধরে, তারপরে হচ্ছে ডালের যে আগাতে যে সব মানে হলুদ পাতাগুলো থাকে সেগুলো ফেলবে, তারপরে সেখানে ঘাস টাস আছে কিনা সেগুলো দেখতে হবে। এখন কিন্তু বর্ষাতে
কলমি শাক যেখানে সেখানে হয়, বাজারে কোথা থেকে নিয়ে আসে, তো ওই জায়গাগুলোতে দেখা যায় ছোট ছোট কেঁচো থাকে, পোকা থাকে, বিভিন্ন থাকে না ময়লা, তো এগুলো পরিষ্কার করতে হয় না। সে দেখলাম যে ওই কলমি শাকের ডালটা ধরছে, পুরো ডালটাই কাটতে শুরু করছে। আর যে কাটতেছে মনে হচ্ছে গরুর খাবার কাটতেছে ভিউয়ার্স। আমার কাছে মনে হয়েছে যেটা রান্না করার যোগ্য না বা মানুষ খাওয়ার যোগ্য না, মনে হচ্ছে যে গরু ছাগলের খাবার সে হাতে ধরতেছে আর কাটতেছে। ওখানে দেখলাম এত নোংরা, আর মানে শাক যে কাটতেছে না কি কাটতেছে সেটা বোঝা যাচ্ছে না। পাতা ডাল পাল মানে কিভাবে কাটতেছে, তার হাতে মনে হইতেছে যে জিনিসগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, শাকটা সুন্দর করে ধরতেও পারতেছে না। তো এই যে তিশানানি যে তার মেয়েকে পাকনা বুড়ি, হ্যাঁ পাকনা বিড়ু, সংসারের যে কোনো কাজ যে কোনো প্রয়োজনে সে কথা বলতে পারে পটার পটার করে, কিন্তু কাজ কাম দেখলে আমার এত বিরক্ত লাগে। আমার কাছে মনে হচ্ছিল যে কানের উপরে একটা থাপ্পড় দিয়ে ওরে বলি যে শাক কি এভাবে কাটে, শাক কাটা শিখে নাই, মা শিখায় না। এই যে এই টাইপের মেয়েদের জন্য শ্বশুর বাড়িতে কথা শুনতে হয় যে মা কি কোনো কাজ শিখায় পাঠায় নাই। এই জায়গাতে আমার শাশুড়ি হইলে বুঝতে পারতো যে কি করতো, হ্যাঁ আমার শাশুড়ি হইলে এই জায়গাতে ওরে শিখায় দিত। কিন্তু আসলে তানজিলার শাশুড়িটা হাবলা চদন, এই হাবলা চদনটা মানে কিছু বলে না তানজিলাকে। আমি জানি না যে তানজিলার মতো মেয়েকে নিয়ে কিভাবে সংসার করে খাইতেছে। হয়তো শুধুমাত্র টাকা পয়সা দেখেই আসলে ভুলে গেছে যে সে হচ্ছে ভিডিও করে বা তার হচ্ছে চ্যানেল আছে, সে অনেক টাকা ইনকাম করে, সে শাকগুলা কাটতেছে কেমনে, আমার এত বিরক্ত লাগতেছিল দেখে। তো যাই হোক, ওখানে তো সাকিবের মা কিছুই বললো না ওকে। এই যে এখানে দেখেন ও টাইটেল থাম্বেল কি দিয়েছে আমি একটু বলি। হ্যাঁ, একজনের সংসার অন্যজন কিভাবে নিজের করে নিতে পারে, যা আমার অপছন্দ সেটাই কেন হয়। এখানে কিন্তু কোনো কিছুই সে দেখেনি, স্বাভাবিক তার একটা লাইফস্টাইল ব্লগই শেয়ার করছে, বাট টাইটেল থাম্বেলগুলো এমনভাবে দেয় না জানি কি হয়ে গিয়েছে, না জানি তাদের অবস্থা খুব খারাপ, মানে এরকম একটা ব্যাপার স্যাপার। তো সব কিছু মিলে ভিউয়ার্স এই তিশানানি এবং তানজিলা একই টাইপের মানে ভিডিও আপলোড করছে সংসার নিয়ে, যেন ভিউয়ার্সটা একটু দেখে এবং ভিউয়ার্সদের যেন হচ্ছে মানে একটুখানি মনে হয় যে তিশানানি বিপদে পড়েছে, গর্তে পড়েছে, নিশ্চয়ই তাদের সংসারে অশান্তি, না হলে তো আসলে দেখা যাচ্ছে কেউ ভিডিও দেখবে না। আচ্ছা, পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ মুতুরি আপারে নিয়ে একটুখানি কথা বলবো। মুতুরি আপা তার কমেন্ট বক্স বন্ধ করে দিয়েছে, এবং যারা যারা গতকালকের ভিডিওতে মুতুরি আপারে কমেন্ট করেছিল তাদের সাথে এত বাজে এবং রাব ব্যবহার করেছে মুতুরি আপা। তো সেই সব বিষয় নিয়ে আমি একটুখানি কিন্তু আপনাদের সাথে কথা বলবো। দেখেন ওয়াশিং মেশিনের ওপরে ফ্লোরের যত হচ্ছে পাপোশ ছিল সবগুলো এখানে রাখা হয়েছে। এগুলো এখন ঘরের দরজাতে একটা একটা করে দিয়ে দিব, কারণ ঝাড়ু দেওয়া হয়েছে, ঘর মোছা হয়েছে, তো এই কারণে। তো সব কিছু মিলে পরবর্তী ব্লগটা দেখবেন। মিমভুতুরি কালকে ভিডিও আপলোড করে নাই, তাছাড়া শারমিনের ভিডিও আমি কিন্তু আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, সেক্ষেত্রে অবশ্যই আপনারা দেখে আসবেন এবং কমেন্ট করবেন। শারমিন হচ্ছে রাজ যে কথাগুলো বলে দিয়েছে সেই বিষয়টা নিয়ে আমার চ্যানেলে হচ্ছে কিছু কথা বলা আছে, সেটা অবশ্যই দেখবেন। আর সব কিছু শুনে তারপরে কমেন্ট করবেন। আর আমি এখন একটু কাজ করব, কারণ হচ্ছে এই যে কিচেনের যে হচ্ছে থালা বাসনগুলো আছে এগুলো হচ্ছে পরিষ্কার করব, ওয়াশ করব, প্লাস হচ্ছে একটুখানি দেখি কিছু খাওয়া যায় কিনা, খিদা লাগছে। সব কিছু মিলিয়ে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আসলে আপনাদের সাথে কথা বলতে বলতেই আমার সংসারের কাজগুলো করি, প্লাস দেখাতে দেখাতে আপনাদের সাথে একটুখানি কথা বলে নিই, এই হলো অবস্থা। সব কিছু মিলে ভিডিও কেমন লেগেছে সেটা একটুখানি কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলের সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে। পরবর্তীতে আমি আর একটা ভিডিও আপলোড করে দেবো। তিশানানের বিষয়টা কথা না বললেই না, এই কারণে ভাবলাম যে এখনই ঘর গোছাতে আপনাদের সাথে একটুখানি কথা বলে নিই। দেখেন বাইরে কি পরিমাণ রোদ, আর মানুষ আজকে যে পরিমাণে কাপড় চোপড় দিচ্ছে শুকাইতে ছাদে, কারণ রোদ উঠছে পুরা কড়া। এই বাসায় মনে হয় একটা ছোটো বাচ্চা হয়েছে, হ্যাঁ ছোটো বাবু হয়েছে, এই কারণে মানে অনেক কাপড় চোপড় থাকে, মানে কাঁথা টাথা থাকে, ছোটো বাচ্চাদের কাঁথা জামা কাপড় এগুলো। তো যাই হোক ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেকক্ষণে আপনাদের সাথে বকবক করে ফেললাম, এখন একটু কাজকর্ম করব। তো তিশানানির ভিউ ব্যবসা করতে করতে আর কি বলবো, ভিউ ব্যবসাটা অনেক বেশি হয়ে গিয়েছে, যার কারণে তার মিথ্যাচারের পরিমাণ অনেক বেড়ে গিয়েছিল। কমেন্ট বক্স বন্ধ করেও কিন্তু তিশানানি রেহাই পাচ্ছিল না, যার কারণে কিন্তু সে গত 7টা দিন কোনো ভিডিও আপলোড করে নাই, ঠিক আছে। তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, মেহেজাবিন লাইফস্টাইল। আমি আজকে রাত্রেও কিন্তু লাইভে আসব, চেষ্টা করব লাইভে আসার। তো সব কিছু মিলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন, সাথে থাকবেন। আর এই যে শারমিনের অনেকগুলো ভিডিও দেওয়া আছে, সে কি কথা হয়েছে না হয়েছে। তানু মণ্ডলেও ভিডিও দেওয়া হয়েছিল যে মামে কেন ভিডিও দেয় নাই। আর মুতুরি আপাকে নিয়ে আর কি বলবো, মুতুরি আপাকে নিয়ে কথা বলে মুতুরি আপা হচ্ছে গালিগালাজ করে কথা বলে। তো গতকালকে একটা বিদেশি আপু হচ্ছে ভিডিওতে দেখলাম যে মুতুরি আপাকে নিয়ে কথা বলেছে, সেখানে অনেক কিছুই আপুটা শেয়ার করেছে এবং বলেছে যে মানে অনেক কিছু বুঝিয়ে বলেছে, এবং হচ্ছে মুতুরি আপাকে একটু বকাবকিও দিয়েছে। তো উনিও হচ্ছে বাইরের কান্ট্রিতেই থাকে,
ওখানে সিটিজেনশিপ পেয়েছে। তো সব কিছু মিলিয়ে সবাই কিন্তু মতুরি আপাকে অনেক বেশি অপছন্দ করে। তাহলে পছন্দ করে কারা? তাহলে মতুরি আপার কেন এত এত বেশি সাবস্ক্রাইবার? তো সব কিছু মিলে পরবর্তী ভিডিওতে আমি মতুরি আপাকে নিয়ে একটা ভিডিও আপলোড করব। ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ মতুরি আপা এখন ভাই আর ভাইয়ের বউকে বাদ দিয়ে এখন ছোট বোনকে নিয়ে বিজনেস শুরু করেছে। তো সেই বিষয়টা নিয়ে একটুখানি কথা বলবো। আর তিশা নানি যে সাথী ছিল না দেখে ভিডিও আপলোড করতে পারে না, কোনো কাজ কাম পাচ্ছে না, কি করবে না করবে। আবার হচ্ছে নিশি আসবে, নিশি ওমরা করে দেশে চলে এসেছে, সেক্ষেত্রে নিশি আবার আসবে, নিশি আবার তিশার বাড়িতে যাবে। তো সেই ক্ষেত্রে তিশার আবার প্রস্তুতি চলতেছে, অনেক বেশি খাবারের আয়োজন করবে। এবার ভিউয়ার্স দেখা যাক যে সে আসলে কি কি খাবারের আয়োজন করতে পারে, বা নিশি এবং নিশির হাজব্যান্ডকে কি কি খাওয়াইতে পারে। হয়তো আমার ধারণা এবার নিশির হাজব্যান্ড আর যাবে না, নিশি একাই হয়তো যে কিছুদিন থেকে আসবে, দেখা করে আসবে। আমার কাছে এটাই মনে হচ্ছে, কারণ নিশি সৌদি থেকে যে জিনিসগুলো নিয়ে আসবে সেগুলো নিতে আবারও তানুমণ্ডল দৌড় মেরে চলে আসবে। এবার হয়তো মিমভুতুরিও গেলে যাইতে পারে, মিমভুতুরিও তো আর কোথাও যাওয়ার জায়গা পাচ্ছে না, অক্সিজেন পাচ্ছে না। সেক্ষেত্রে হয়তো তিশা রানী যেহেতু যেতে পারতেছে না, এই ক্ষেত্রে হয়তো মানে আমি জাস্ট ভবিষ্যৎবাণী করতেছি আপনাদের সাথে, যে তিশা নানি হয়তো মানে মিমভুতুরিকে ডাকলেও ডাকতে পারে যে তুই চলে আয় এখানে, যেহেতু হচ্ছে নিশি মানে ওমরা থেকে আসতেছে, কিছু কিছু জিনিস নিয়ে আসবে, যেন সবার জন্য হচ্ছে বোরখা টোরখা এগুলো নিয়ে আসবে। তো এগুলো নেওয়ার জন্য, দান দক্ষিণা নেওয়ার জন্য তানুমণ্ডল এবং মিমভুতুরি আসলেও আসতে পারে। আর মিমভুতুরি না আসলে তানুমণ্ডল তো আসবেই। আর পরবর্তীতে তিশা তো সবার জন্য, সাবিনা হাতি, তারপরে মিমভুতুরি তার মা সবার জন্য বোরখা টোরখা নিয়ে যাবে। এদিকে খুকি বঞ্চিত হবে, খুকিকে আর কোনো কিছু দিবে না। তো সেক্ষেত্রে আবার কি হয় না হয় তাদের ফ্যামিলির ড্রামাগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে আপনারা চোখ রাখবেন। আর কিছু কিছু ভবিষ্যৎবাণী যে আমি করেছিলাম সেগুলো কিন্তু সব সত্যি হয়ে গিয়েছে ভিউয়ার্স। এই কারণে আপনাদেরকে বলতেছি, আগে থেকে বলে রাখলাম যে হইলেও হইতে পারে এমন কিছু, আর না হইলে নাই, এটাতে তো টাকা পয়সা লাগতেছে না। তো সব কিছু মিলিয়ে আসলে আপনাদের সাথে একটুখানি গল্প করলাম, কথা বললাম, ভালো লাগলো। অবশ্যই সবাই কমেন্ট করবেন আর চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। আর এই ভিডিওটাতে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে তিশা নানি মানে কেন হচ্ছে কয়েকদিন ভিডিও আপলোড করে নেয়, সেটা কি শুধুমাত্র সাথী ছিল না তাই, নাকি হচ্ছে মানে সে আসলেই একটুখানি আড়ালে থাকতে চেয়েছিল যে আর ভিডিও দিব না, দেখি মানুষ কতদূর কি বলতে পারে বা কতটুকু কি যাইতে পারে, মানে এরকম কিছু, নাকি সে আসলে টপিক পাই নাই, কি করবে না করবে বুঝতেছে না, যেহেতু একা থাকতেছে। মিমভুতুরির মতো না তিশা নানিও ওই যে অক্সিজেন পাচ্ছে না, মানে কি করবে বলেন। আর মানে সে বাড়িতে একা একা থাকতে থাকতে আর কোথায় ভিডিও দিবে, কি করবে, এই কারণে হয়তো ভিডিও দেওয়ার কোনো টপিক পাইনি, এই কারণে রিল্যাক্সে 7টা দিন ছিল, তারপরে আবার দিয়েছে। কারণ এরা ভিডিও ছাড়া তো থাকতে পারবে না। তিশা নানি যেটুক খরচ করে, যেটুক ইনকাম মানে বাজারঘাট করে বা সংসারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনে, সেটা তো তার ইনকাম থেকেই কেনে, কারণ বাপ্পি তো এগুলোতে টাকা দেয় না। হ্যাঁ, সেগুলো তো তার ইনকাম থেকে করে, যেমন তার মা বোনের জন্য কিছু করা, বা তার মাকে গিফট করা, দান করা, বাড়িঘর করার জন্য জিনিসপত্র করা, বা যা কিছুই হোক, তিশা নানি তো তার হচ্ছে এই ভিডিও টাকা থেকে একটুখানি মা বাবার জন্য খরচ করে। তো এই কারণে দেখা যাচ্ছে যে সে ভিডিও করা বাদ দিবে না, মাঝে মাঝে একটুখানি টুকি মারতে আসবে ইউটিউবে। আর তানুমণ্ডল তো টাকার কামড়ায় ধরে আছে, সে ভিডিও দিবেই। এখন সে জিম দেখাক, ড্যান্স দেখাক, নাচ গান দেখাক, কিছুদিন পরে দেখবেন টিকটক করতেছে, কিছুদিন পরে চুল দেখাইতেছে। তার চুলের অবস্থা কিন্তু খুব খারাপ। আপনারা যে কিভাবে তার তেলটা ইউজ করতেছেন ভিউয়ার্স, সে নাকি টাটকা টাটকা তেল বানিয়ে আপনাদেরকে দিয়ে দিচ্ছে। এক হাঁড়ি তেলের ভেতরে কিছু জিনিসপত্র সিটা ওইটারে গরম করে ওইটারে তেল বোতলের ভিতর ঢুকিয়ে প্যাকেটজাত করে আপনাদেরকে দিয়ে দিচ্ছে। আর আপনারা খুব মধু করে চুলের গোড়ায় ম্যাসেজ করতেছেন। মানে কি যে একটা অবস্থা, মানে আপনারা এতটাই যে মূর্খ আমি বুঝলাম না, যে একটা বিএসটি অনুমোদন না কিছু নাই। তানুমণ্ডল কিন্তু গতকালকের ভিডিওতে বলতেছিল যে হ্যাঁ এখন তো বিজনেস করতেছি, এখন জিনিসপত্র কিনতে হবে, কিনে ভালো মতোই করতে হবে, যেহেতু মানুষ নিচ্ছে এখন একটু ভালো মতোই করতে হবে। তার মানে কি আগে যতটুকু করেছিল ততটুকু কি ভালো মতো করে নাই? আপনারা একটুখানি বুঝবেন আর একটুখানি চোখ কান খোলা রাখবেন। স্কিনের ব্যাপার, হেয়ারের ব্যাপার, চুলের ব্যাপার, এই জিনিসগুলো আসলে এতটাই সেনসিটিভ। আপনারা আসলে যা তা প্রোডাক্ট সেখান থেকে কেনাকাটা করে স্কিনে লাগিয়ে ফেলতেছেন, তারপর হচ্ছে হেয়ারে ইউজ করতেছেন। তার তেল, তার চুল কি, তার চুল হচ্ছে রিবন্ডিং চুল। হ্যাঁ, তার আগের ভিডিওগুলো দেখবেন, সে ছোটোবেলা থেকেই তানজিলা চুল, কোকড়া চুল। তো সেই ক্ষেত্রে সে রিবন্ডিং করে চুলগুলোকে এখন হচ্ছে শার্ট করেছে, এবং হচ্ছে এই যে তেল মেরে আপনাদেরকে দেখাচ্ছে। রিবন্ডিং করার জন্য কিন্তু মিমভুতুরি আর যে মানে
তানজিলার চুল হচ্ছে গোড়া থেকে ভেঙে 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 ছোট ছোট হয়ে ভাঁজ ভাঁজ হয়ে গিয়েছে, কোকড়া কোকড়া হয়ে গিয়েছে। কাছ থেকে দেখলে বোঝা যাবে। ওই যে ক্যামেরার সামনে এসে চুল শার্ট করে দাঁড়িয়ে যাচ্ছে আর আপনারা মনে করছে আরে বাবারে তানজিলার চেয়ে তেল ইউজ করে এরকম হয়ে গেছে। তেল তো বিজনেস শুরু করছে গত 2 মাস থেকে, এবং 2 মাস থেকে সে তেল ইউজ করছে, 2 মাসে কি তার চুল এরকম হয়ে গেল? তো যাই হোক ভিউয়ার্স, এটা এখন আপনারা নাদান যদি হন, আপনাদেরকে তো আমি আর বলে বলে সংশোধন করতে পারবো না। আপনাদের ইচ্ছা, আপনারা আপনাদের চুল নষ্ট করবেন, আপনাদের টাকা নষ্ট করবেন, কোথায় কি করবেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আমার বলার দরকার, আমার সংশোধন করার দরকার, আমার আপনাদেরকে সতর্ক করা দরকার, যার কারণে আমি আপনাদেরকে সতর্ক করলাম। তারপরে বাকিটা আপনাদের ইচ্ছা, মানবেন কি মানবেন না সেটা হচ্ছে আপনাদের ব্যাপার। তো সব কিছু মিলে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য এই যে আমার চ্যানেলটা মেহজাবিন লাইফস্টাইল সাবস্ক্রাইব করে রাখবেন। রাত্রিবেলাতে কিন্তু আমি লাইভে আসবো, রাত্রিবেলাতে আপনারা ট্রাই করবেন আমার সাথে জয়েন হওয়ার জন্য লাইভে, ঠিক আছে? তো এখনকার মতো বিদায় নিই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।